তো হ্যালো সবাইকে, দেখো দিদি এসছে আমাকে ঘুম ভাঙাতে সকাল সকাল। ওই বাড়ি থেকে চলে এসছে, এর কোনো কাজ বাজ নেই, সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসছে আমাকে ঘুম ভাঙাতে। দেখো তো আমি এখন উঠবো না। উফ কি আলিশি বাবা, কি আলিশি লাগছে। পরে উঠবো। নাও এসছো যখন দিদি একটু হ্যান্ডশেক করো, হাত দিয়েছি। তো ওর এরকমই একটা ভাব। দেখো পাটা কীভাবে তুলে রেখেছে, মানে ওর ল্যাদ খাওয়া শেষ হয় না। আর এই যে সকাল সকাল আমি ওই বাড়ি চলে গেছি, আর মা আমাকে দিয়েছে লাস্সি খেতে। দোকানে ছিল যেহেতু লাস্সি, তো সে লাস্সি দিয়েছে মা আমাকে খেতে। তো লাস্সি খাওয়ার পরেও আমি ওকে বলছিলাম ওট ওট ওট, আর কত ঘুমাবি, সে তো ওঠার নাম করে না। তো আমি গেছিলাম কিন্তু 11টার দিকে, যেহেতু ওরা রাতে ঘুমাতে পারে না, বাইরে গেটের দিকে তাকিয়েই থাকে ম্যাক্সিমাম টাইম। এটা কিন্তু সত্যি কথাই, ওরা পাহারা দেয়, ওরা দিনের বেলাটা ঘুমায়, আর ওই গরমের জন্য তো ওদের ঘুমের খুবই কষ্ট হচ্ছে। এই জন্য যে ঘরে একটু ফ্যান ট্যান চলে সেই ঘরে গিয়ে আর কি ঘুমাতে বসে। আর আমি একটু বাজারে গেছিলাম, দেখো চোখ মুখ কালো হয়ে গেছে রোদ্দুর থেকে। তারপরে দেখো আমার কাছে আদর খেতে এসছে, দেখো আদর খেতে এসছে, আদর খেতে এসছে। তুই অঙ্কিতার উপরে রেগে আছিস কেন? রেগে আছে কেন তোমার উপরে? রেগে আছিস কেন অঙ্কিতার উপর? যা যা। কি 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 এ বল, বলবি না? তোকে জেঠিমা তো নেমন্তন্ন করলো না? হ্যাঁ, তাহলে তুই আগে নেমন্তন্ন করবি বলে করিসনি কেন? করতে এসেছিস, কাট কই? তা আজকে জেঠিমাদের বাড়ি কি হবে, তোকে যে নেমন্তন্ন করলো না? হ্যাঁ জোরে বল, ক্যামেরায় জোরে বল, বল বলবি। তো আমার ভিডিও যারা রেগুলার দেখো তারা তো জানবেই এই ভাইটার কথা। তো ও আমাদের পাশের বাড়ির ভাই, ওর মামার বিয়ে, তো ওর মামার কে আজকে ইনভাইট করা হয়েছিল, আর ওকে সেটা জানানো হয়নি আগে থেকে। তাই আমি বলছিলাম যে তো জেঠিমা তোকে আজকে নিমন্ত্রণ করলো না, ও তো সারাক্ষণ মার কাছেই এসে থাকে। আর ওকে যদি ইনভাইট করা হয়, ও তখন গিয়ে কী করে সবার কাছে বলে আসে আজকে জেঠিমাদের বাড়ি আমার ইনভাইট, তোমরাও সবাই যাবে। এই জন্য ওকে আগে থেকে জানানো হয়নি। আর এই যে দেখো আমি মাকে একটু হেল্প করছিলাম। তো মা এই যে প্রথম মাংসটাকেও ম্যারিনেট করে নিয়েছি, ওদিকে পেঁয়াজটা বেরেস্তার জন্য কেটে নিয়েছি। তো রান্না আমিই করব, মা আমাকে হেল্প করছিল, এটাই হবে কথা। তো যাই হোক, আমি আজকে বানাবো বিরিয়ানি আর চিকেন চাপ। তো আমার ভাইও খেতে এটা বেশ ভালোবাসে, আমরা সবাই ভালোবাসি। তো গরমে খুব কমই খাওয়া হয়, তবে আজকে একটু খাওয়াবো। গরমে তো খাওয়া দাওয়া মোটামুটি বন্ধই হয়ে গেছিলো, তো অনেক দিন পরে বিরিয়ানি টিরিয়ানি রান্না হচ্ছে। সবাই খুব হালকা পাতলাই খাবার খায়, গরম তো বুঝতেই পারছো। তো আজকে একটা প্রোগ্রাম আছে এই বাড়িতে, কী আছে সেটা আস্তে আস্তে ভিডিওটা দেখতে দেখতে বুঝতে পারবে। তো আমি আর মা মিলে এখন রান্নাবান্না করছি। দুপুরের লাঞ্চ আমরা মোটামুটি করে নিয়েছি সবাই, আর এই যে এখন লাঞ্চ করেও রান্নাবান্না চলছে, ওই জন্য আর দুপুরের লাঞ্চ দেখাইনি। এই যে বিরিয়ানির ভাতটা রেডি করছি আগে। রান্নাঘরে এখন গরমে তো যাওয়াই যায় না, অবস্থা একদম কাহিল হওয়ার অবস্থা। তারপরেও তো দেখলে চোখ মুখের কী অবস্থা, কিন্তু রান্না তো করতেই হবে। এই যে এদিকে আমি বিরিয়ানির মাংসটাও কষাচ্ছি, বেরেস্তাও রেডি, আর ওদিকে হচ্ছিলো চাটনি। তারপরে আমি তো মোটামুটি বিরিয়ানি সব কিছু রেডি করে বসে গেছি, বিরিয়ানিটাকে বেশ পার্ট বাই পার্ট সুন্দর করে আর কি ভ্যাপারে দেওয়ার জন্য রেডি করছিলাম বিরিয়ানির হাঁড়িটাকে। আর মাকে ওই সময় বলেছিলাম ভিডিও করতে, তো মা যেভাবে পেরেছে আর কি, মা ওইভাবেই ভিডিওটা করে দিয়েছে। তো এই হচ্ছে আমার বিরিয়ানির হাঁড়ি। বিরিয়ানি কিন্তু পুরোই রেডি, শুধু দমে বসানো বাকি। তো আমি একটু লেট করেই দিচ্ছিলাম, কারণ যারা খাবে তারা অনেক রাতে খাবে আর কি, আমাদের রাতেই খাওয়া দাওয়া হবে। আর চাপটা এখানে অলমোস্ট রেডি, জাস্ট বেরেস্তাটাকে দিয়ে নামিয়ে নেব। বাড়ি এসে কাজ বাজ করে রান্নাবান্না করে এই ফ্রেশ হলাম, একদম স্নান টান করে রেডি হয়েছি।
মানে রেডি বলতে কি ফ্রেশ হয়েছি। মা যেহেতু একা পারে না, মায়ের পুজোর আগেই একটা অপারেশন হয়েছিল, তো অনেক কাজ বাজ থাকে, তো সেইগুলো এসে আমি আজকে গুছিয়ে গাছিয়ে দিলাম, একটু ঘরদোর পরিষ্কার টরিষ্কার করে দিলাম। ওই জন্যই রান্নাবান্না কমপ্লিট করে এগুলো করতে অনেকটাই টাইম লেগে গেছে। তারপরে আমি এই ফ্রেশ হয়ে এসেই জাস্ট বসেছি। তো কাজ বাজ করে তো খিদে পেয়ে গেছে, যাবো দেখি একটু মার কাছে যাই, দোকান থেকে খাবার নিয়ে খাবো। চলো দেখা যাক কি খাওয়া যায় মার কাছ থেকে নিয়ে। তো তোমরা কি দেখবে আমি মার কাছ থেকে গিয়ে কি খাবার নিয়ে আসলাম? দেখো এই যে প্ল্যান পটেটো চিপস, আর আমার এখন ফেভারিট একটা বিস্কিট, আর একটা চকো চকোস। এইসব ভুলভাল খাওয়া মার কাছে আসলেই হয়, ভালোই লাগে খেতে। তো চলো আমি এগুলো খাই। তো এই যে দেখো আর একজন চলে এসছে, ওই যে দোকানের বারান্দায় বসে আছে, এই দেখো। তো সে খেয়ে দিয়ে চলে যাবে ওই বাড়ি, আমাকে পরে ভাই দিয়ে আসবে। তো বিরিয়ানিতে দম দেওয়াও কমপ্লিট, আর একজনকে খেতে দিয়ে দেবো, কারণ ওই বাড়িতে বাবা মা একা আছে, ও চলে যাবে ওই বাড়ি। আর ওকে খেতে দিয়েছিলাম, সাথে ভাইও খাচ্ছিল। তো ভাই টিফিনের মতোই খেয়েছিল, আর আমি ওদের কাছ থেকে রিভিউ নিচ্ছিলাম। দেখো আমার সাথে কি দুষ্টুমি করছিল। তুমি একটু বলো। ভালো হয়নি সত্যি? তাহলে আর কিছু বলার নেই, যখন ভালোই হয়নি। তারপরে বাবিন তো খেয়ে দিয়ে চলে গেছে, আর আমরা বসেছিলাম গল্প করছিলাম। এই যে পাশের বাড়ির কাকিমা এসেছিলো, মা আমি পিসি সবাই মিলে বসে গল্প করছিলাম। আর এই দেখো পুচকেটার অবস্থা। খাও এই তো খাও, আবার ধরে খাও, একদম সেই লেগ পিস যেমন করে খায় অমন করে ধরো। দেখাও, ক্যামেরায় তাকাও, ক্যামেরায় তাকাবে না? কেমন হয়েছে বলো? কতটা? 100টা? তো এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো কি প্রোগ্রাম হচ্ছে বাড়িতে। তো এই যে অঙ্কিত, ওরই মামার বিয়ে সামনে, তোর মামারই আজকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে। আর ওর মামা অফিস থেকে আসছে, তাই অনেক লেট হচ্ছিল রাতে। আমি এই যে ডেকোরেশন সবে শুরু করেছি, আর এই যে সাজিয়ে গুজিয়ে দিয়েছি একটু, আর মামা চলেও এসছে। এখন বাজে দেখো 12টা 14। তো যাই হোক, জবের কারণে দেরি হয়েছে, কিছু করার নেই। এই যে মামা বসে পড়েছে খেতে, আর তারপরে আমরাও বসে পড়েছি খাওয়া দাওয়া করব বলে। এই যে ভাই আর মামা উপরে খাচ্ছিল, আর আমরা নিচে খেতে বসেছি, আমি মা আর বোন একসাথে নিচে বসে পড়েছি খেতে। আর ওই যে দেখো বিচ্ছুটা কি করছে। রাত্রিবেলা সেই ভিডিও করেছি, তো তোমরা দেখেছো, দেখলে। তারপরে আর ভিডিও করতে পারিনি, তারপরে এমনি খুব টায়ার্ড লাগছিল, তো শুয়ে পড়েছিলাম। আর তারপরে সকাল থেকে এতটা হঠাৎ করে, জানি না শোয়ার কারণে লেগেছে কিনা বুঝতে পারছি না, সকাল থেকে এতটা ব্যাক পেইন হচ্ছে, আমি জাস্ট নর্মালি হালকা ব্যান্ডও হতে পারছি না, প্রচুর ব্যাক পেইন হচ্ছে। এমনি ছোটোবেলায় পড়ে গিয়েছিলাম, সেই একটা ব্যথা রয়েছে, তো হতে পারে সেই কারণে হচ্ছে। তো সকালবেলা আমি চলে আসার কথা ছিল এই বাড়িতে, তো সকালবেলাও তাও আসতে পারিনি। সব কিছু তো শুনলেই, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এন্ড করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সব ভালোর মধ্যেও খারাপ তো কিছু থাকে, তারপরেও অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। যদি তোমাদের কোথাও একটুও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট করো। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা এত পর্যন্ত দেখার জন্য। এরপরে আরও একটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে। টাটা আজকের মতো। কারণ এতটাই ব্যথা, না আমি ঠিক করে বসতে পারছি, না শুতে পারছি, মানে খুবই কষ্ট হচ্ছে আর কি। চলো।